ভাই এই মুহূর্তে সব করতে বড় খবর, সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে ফুরফুরা শরীফে ইফতার পার্টিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি এসেছিলেন। আপনারা জানেন সেই পীরজাদারা নিজেরা মুখে বলেছে ইফতার পার্টিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবে, এসে সমস্ত মুরব্বী চাচাগণেরা পীরজাদাগণেরা নিয়ে সব এক পার্টিতে বসে তারা ইফতার করবে। ভাই আপনারা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন যে ফুরফুরা শরীফে আপনারা জানেন যে রাজনীতি ময়দানে নেমেছে একটা প্লেয়ার, তার নাম হলো নওশাদ সিদ্দিকী। কিছু মানুষ বলেছিল নওশাদ সিদ্দিকীও ইফতার পার্টিতে থাকবে, আব্বাস সিদ্দিকী ভাইজানও ইফতার পার্টিতে থাকবে। ভালো করে বুঝবেন কথাগুলো। তারপরে কাসেম সিদ্দিকী, মেহরাব সিদ্দিকী, সাফির সিদ্দিকী, তোমার আরও সব পীরজাদা গণের আছে, তোহা সিদ্দিকী, আরও সব পীরজাদা গণেরা, এরা সবাই এক পার্টিতে থেকে ইফতার করবেন মমতার সাথে। ভালো করে বুঝবেন। এখন বাংলাতে ভাইজান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি না আসতো, এই সম আলোচনাটা মানুষের কাছে যেত না। কেন যেত না? এখন আপনারা দেখতে পাচ্ছেন কিছু পীরজাদারা তারা তৃণমূলে ঢুকে গেছে, কিছু পীরজাদারা তৃণমূলে ঢুকে গেছে, সেটাকে নিয়ে এখন ঝড় তুলছে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান জলসার মেহফিলে। ভাই আমি কি বুঝি কথাগুলো বুঝতে পারছেন? সেটাকে নিয়ে ঝড় তুলছে ফুরফুরা শরীফে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান জলসার মেহফিলে, যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইফতার দাওয়াতে কেন এসেছিলেন, কি কারণে, কি উদ্দেশ্যে, সেটাকে নিয়ে আব্বাস সিদ্দিকী ভাইজান ঝড় তুলছে জলসার স্টেজে। আর আমি প্রতিদিন আপনারা জানেন যে আমি ভাই মানুষের কাছে যতটা পারি বাস্তবটা তুলে ধরি। আপনারা জানেন যে ইফতারের পার্টিতে সবসময় আপনারা দেখছেন পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজানকে। তিনি কি আগে থেকে মমতাকে চয়েস করেছিল না মমতাকে আগে থেকে ভালোবাসত? সেটা নিয়ে অনেক পীরজাদা গণেরা তারা এখন তৃণমূলে যুক্ত হয়েছে। ভাই সেটা তার পার্সোনাল ব্যাপার, সেটা তার, ইনি কি পার্টি করবে না করবে সেটা তার পার্সোনাল ব্যাপার। কিন্তু এখন বলি কথাই যান, এখন ফুরফুরা শরীফে ফাটল ধরলো, আমাদের কথা নাই। একটা পীরজাদা আর একটা পীরজাদা কথা বলছে, আর বক্তারা আলোচনা কথা বলছে, সেটাকে নিয়ে এখন বাংলায় এখন ঝড় তুলছে, মানে তোলপাড় চলছে। তো বলি কথা ভাই, সেটাকে নিয়ে আপনারা বলে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে এসে কি কি ঘোষণা করে গেছে, কি কি করবে সেটা আপনারা শুনেছেন। হসপিটালটা উদ্বোধন করা হয়নি, উদ্বোধন করবে। প্লাস বলি কথা, সেটা এখন যেটা সম আলোচনা হচ্ছে ফুরফুরা শরীফে ইফতার পার্টিতে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না আসতো, তাহলে এতটি সম আলোচনা, এতটি এগুলো জিনিসগুলো কিন্তু ঘটত না। কিন্তু এখন বাংলায় তোলপাড়, সেটাকে নিয়ে এখন ফুরফুরা শরীফে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান জলসার মেহফিলে তোলপাড় করছে। ফুরফুরা শরীফে নওশাদ সিদ্দিকী ভাইজান ভাঙড়ের এমএলএ বিধায়ক, সেটাকে নিয়ে বাংলা তোলপাড় করছে। ভাই আপনারা মতামত জানাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি এসেছিলেন কোনো একটা উদ্দেশ্য ছিল, দাওয়াত পার্টি ইফতারের পার্টিতে এসেছিলেন, উনি বলেছিলেন কোনো রাজনীতি কোনো কথা হবে না, কোনো রাজনীতি কোনো প্লাকার্ডও মারা হবে না। বাস্তব বলছি ভাইজান, কোনো ঝান্ডাও ছিল না, কিন্তু এখন এগুলো কিন্তু সমালোচনা হচ্ছে। কাসেম সিদ্দিকী ভাইজানকে নিয়ে হচ্ছে, আর সব পীরজাদাকে নিয়ে হচ্ছে। ভাই আপনাদের মতামত জানাবেন। সেটাকে নিয়ে এখন নওশাদ আব্বাস সিদ্দিকী ভাইজান সেটা বাংলায় তোলপাড় করছে। ভাই প্রতিদিনই আমি আপনাদের কাছে বাস্তবগুলো মানুষের কাছে তুলে ধরি। আপনারা জানেন ইফতারের দাওয়াতে মেহরাব সিদ্দিকী ভাইজান বক্তব্য রেখেছিলেন, কাসেম সিদ্দিকী ভাইজান বক্তব্য রেখেছি, আরও সব পীরজাদা গণেরা, আরও সব সৈয়দ বুখারীরা আলোচনা করেছে। এখন সেটাকে নিয়ে এখন আব্বাস সিদ্দিকী ভাইজান আর নওশাদ সিদ্দিকী ভাইজান বাংলায় ঝড় তুলছে। ভাই একটু কমেন্ট করে মতামত জানাবেন, এর রহস্যটা কী।